কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের বৃহস্পতির গোচরগত বা রাশিগত পরিবর্তনের কারণে আপনাদের জীবনে আগত একটি বছর ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আর প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি, চলতি বছর 2024 সালের 1 মে বুধবার দুপুর 1:50 বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের 4th হাউস সুখভাবে কিন্তু গোচর করে যেতে চলেছে। আর বৃহস্পতি আপনাদের সুখভাবেই থাকবে আগত বছর 2025-এর 14ই মে বুধবার রাত 11:20 পর্যন্ত। তাহলে প্রায় 1 বছরেরও অধিক সময় ধরে বৃহস্পতি আপনাদের সুখভাবে গোচর করতে চলেছে। বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। শাস্ত্রে তাকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। আবার বিবাহ, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সন্তান, সন্ততি, দাম্পত্য জীবন, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, ধন, ঐশ্বর্য, নাম, যশ, খ্যাতির ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি। এজন্যই তো বলে, যাদের জন্মছক বা ন্যাটাল চার্টে বৃহস্পতি উচ্চস্থ বা তুঙ্গস্থ, সেই ধরনের জাতক জাতিকাদের জীবনের চলার পথ অনেক মসৃণ হয়ে থাকে সামগ্রিকভাবে। আর এজন্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটাই শুনবার চেষ্টা করবেন যদি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে আলোচনায় আমরা থাকব, কারণ 7.5-র দ্বিতীয় চরণে তো আপনারা আছেন। শনির বছরে আপনাদের রাশির অধিপতি শনি আপনাদের স্বগৃহে বিরাজমান। আবার এই শনিই কিন্তু বক্রিয় হবেন। 30শে জুন শনি কিন্তু বক্রি হতে চলেছে। সে বিষয়ে আমরা পরে ভিডিও আপলোড করব। তবে হ্যাঁ, এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে আপনারা ফেস টু ফেস এসে আমাদের সাথে অফিসে বা চেম্বারে সাক্ষাৎ করতে পারেন, অনলাইন কনসালটেন্সিও নিতে পারেন। তো চলুন আলোচনায় ফেরা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি 2024 সালের 1 মে গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। দেখুন, বৃহস্পতি আপনাদের কিন্তু 4th হাউসে গোচর করছেন, অর্থাৎ কোথায়? আপনাদের সুখভাবে। আর এখানেই কিন্তু থাকবেন বৃহস্পতি 2025 সালের 14ই মে পর্যন্ত। শনি আপনাদের রাশিতে থাকছে। শনি আপনাদের রাশিতেই থাকবে 2025 সালের 29শে মার্চ পর্যন্ত। রাহু আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে, আর কেতু আপনাদের আয়ুর ভাবে। রাহু কেতুও কিন্তু স্বক্ষেত্রে থাকবে 2025-এর 18ই মে পর্যন্ত, তারপর রাশি পরিবর্তন করবে। তাহলে শনি, রাহু, কেতু, বৃহস্পতি 4টি গ্রহ প্যারালালি একই সময় ধরতে গেলে প্রায় রাশি পরিবর্তন করতে চলেছে পরবর্তী বছরে। তাহলে এই যে আলোচনাটি হবে শুধু বৃহস্পতিকে নিয়ে নয়, ধরতে গেলে এখান থেকে একটি বছর আপনাদের ঠিক কেমন কাটবে সেটিই হবে আলোচনা। বৃহস্পতিকে আমরা বেশি গুরুত্ব দেব এখানে, কারণ ভিডিওটি বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে। বেদিক জ্যোতিষশাস্ত্রে একটি কথা বলা হয়েছে প্রচ্ছন্ন আকারে, আমি প্রকট আকারে বলছি না, প্রচ্ছন্ন আকারে, যে বৃহস্পতি আয়তনে সবথেকে বৃহৎ নবগ্রহের মধ্যে ভারী গ্রহ, যার জন্য বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে একটু দাবিয়ে দেন, একটু দমিয়ে দেন। তবে বৃহস্পতির 3টি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি। বৃহস্পতির এই 3টি দৃষ্টিকে অমৃত দৃষ্টি বলা হয়েছে, অর্থাৎ যে যে গৃহে এই 3টি দৃষ্টি পড়ে সেই গৃহকে তিনি উন্নত করে থাকেন। আবার প্রকট আকারে কিন্তু বৈদিক জ্যোতিষ বলুন বা লাল কিতাব বলুন বা কেপি চার্ট বলুন, সমস্ত ক্ষেত্রে একটি কথা কিন্তু স্বীকার করা হয়েছে প্রকট আকারে, যে বৃহস্পতি যেহেতু সাত্ত্বিক গ্রহ, যে কোনো গৃহে বৃহস্পতির গোচরকে শুভই কিন্তু বলা হয়েছে। তার কারণ বৃহস্পতি নিজেই একটা সাত্ত্বিক গ্রহ। তবে অনেকে আপনাদের হয়তো বলছেন যে বৃহস্পতি 4th হাউসে খুব ভালো ফল দেয় না, আর বৃহস্পতি শুক্রের গৃহে প্রবেশ করছে, এখানে বৃহস্পতি ডমিনেটেড হবে ভেনাসের দ্বারা, জুপিটার। আমি বলবো না, তার কারণ দেখুন, কেতুর সাথে বৃহস্পতির নবম পঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতুর উপরে, কেতু থেকে আপনি যদি গণেন বৃহস্পতি 9 নম্বর ঘরে বসে আছে। আবার যখন এই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তখন কিন্তু চন্দ্র আপনাদের কোথায় থাকবে? 12th হাউসে থাকবে। তাহলে রজত মূর্তিও তৈরি হলো, এটিও তো সত্য। তাহলে বৃহস্পতি শুভত্ব অবশ্যই প্রদান করতে চলেছেন। প্রথমতই যেটি বলবো, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনারা নতুন নতুন উপলব্ধি অবশ্যই হাসিল করতে পারেন। এ সময় কিন্তু আপনাদের যোগ্য কর্মচারী যদি আপনারা হয়ে থাকেন,
প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে পারে। তবে হ্যাঁ, আপনাদের কেরিয়ারের হাউস 10th হাউসে শনি এবং রাহুরও কিন্তু দৃষ্টি থাকছে। আপনাদের কেরিয়ার হাউসের লর্ড হচ্ছে মঙ্গল। মঙ্গলের সাথে রাহু শনির সম্পর্ক ভালো নয়। আর যখন বৃহস্পতির রাশি পরিবর্তন হবে তখন কিন্তু মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগও কিন্তু তৈরি হয়ে আছে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, কেরিয়ারে আপনারা একটু বাধা বিপত্তির মধ্য দিয়ে এগোবেন, তবে দিনের শেষে কিন্তু আপনি আপনার পছন্দসই রেজাল্ট অবশ্যই পেয়ে যাবেন। আপনার কেরিয়ার ওরিয়েন্টেড যে সমস্ত পরিকল্পনা বা প্ল্যানিং আছে সেগুলি শেষমেশ কিন্তু সম্পূর্ণ হবে, তবে ইমিডিয়েট হবে এমনটি কিন্তু আমি বলতে পারছি না। অর্থাৎ যে আপনার বৃহস্পতি রাশি পরিবর্তন করলো 1 মে, আপনি 20 বা 25 মের মধ্যে সুফল পেয়ে গেলেন, এমনটিও কিন্তু সম্ভব নয়। তবে হ্যাঁ, আগত একটি বছরের মধ্যে কেরিয়ার ওরিয়েন্টেড সকল প্রকার প্ল্যানিং আপনার সম্পূর্ণ হতে চলেছে, এ বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। রাশির অধিপতি আপনাদের শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। তাহলে যারা পুরোহিত আছেন, জ্যোতিষী আছেন, বা যারা ট্যারট কার্ড রিডার, নিউমারোলজিস্ট আছেন, কন্টেন্ট রাইটার, বা যারা যোগব্যায়াম প্রশিক্ষক বা যোগা এক্সপার্ট, বা যারা মনোবিজ্ঞানী আছেন বা সাইকিয়াট্রিস্ট আছেন, যারা ঢালাইয়ের কাজ করেন, কামারের কাজ করেন, স্বর্ণকার, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এনকাউন্টার স্পেশালিস্ট যারা, বা ডিফেন্স ওরিয়েন্টেড কোনো প্রকার ইনস্ট্রুমেন্টের ম্যানুফ্যাকচারিং যারা করেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ খুব শুভ পরিগণিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। টিচিং প্রফেশনে যারা আছেন, ব্যাংকিং সেক্টর বা যারা ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন, তারাও লাভান্বিত হবেন। বৃহস্পতি কিন্তু বক্রী হবে, 9ই অক্টোবর বৃহস্পতি বক্রী হবে। আর 9ই অক্টোবর বৃহস্পতি বক্রী হওয়ার পর বৃহস্পতি বক্রী থাকবে একটানা 119 দিন, তাহলে প্রায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত। বক্রী হলে কী হবে এ বিষয়ে আমি পরেতে ভিডিও আপলোড করব। শর্টে আপনাদের বলে রাখি, 1 মে থেকে 9ই অক্টোবর পর্যন্ত সময় আপনাদের ঠিক যেমন যাবে, 9ই অক্টোবরের পর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় ঠিক তার বিপরীত যাবে। বৃহস্পতি যখন বক্রী হয় ভাইস ভার্সা সিচুয়েশন ক্রিয়েট হয়, অর্থাৎ পরিস্থিতিকে সম্পূর্ণ ভুল বদল করে দিয়ে থাকে। তাহলে বৃহস্পতির এই যে গোচর আপনাদের ক্ষেত্রে শুভত্ব অশুভত্ব দুই প্রকার জিনিসই কিন্তু আনতে চলেছে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। এটিও কিন্তু সত্য, বৃহস্পতি যেহেতু আপনাদের 4th হাউসে বসে আছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে। আর এ সময় আপনাদেরকে অবশ্যই মায়ের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা টেনশন নেওয়ার প্রয়োজন নেই, কারণ শনি বসে আছে আপনাদের রাশিতে। হ্যাঁ, শনি 30শে জুন বক্রী হবে, তারপর সমস্যা একটু বাড়তে পারে, সে বিষয়ে আমরা পরে আপনাদেরকে অবশ্যই জানাবো। আর হ্যাঁ, নতুন জমি, বাড়ি, গাড়ি যদি আপনারা ক্রয় করতে চান করতে পারেন, তবে কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার পর, গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিন, তারপরে ক্রয় করুন। আর যদি ফ্ল্যাট ক্রয় করতে যাচ্ছেন তাহলে কোনো ফ্ল্যাট রেরা অ্যাক্টের আন্ডারে, RERA রেরা অ্যাক্টের আন্ডারে পড়ে কিনা সেটি দেখার পরেই কিন্তু আপনাদের ক্রয় করা উচিত। আবার দেখুন, বৃহস্পতির 5ম দৃষ্টি আপনাদের 8ম ভাবে কেতুর উপরে থাকছে। আর দেখুন 5-6 মাস তো আপনাদের অবশ্যই শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনো নেগেটিভ ভাইব্রেশন বা নেগেটিভ নিউজ আপনারা হয়তো পেয়েছেন, অনেকের শরীরে চোটাঘাত হয়তো পেয়েছেন, কিন্তু স্বামী স্ত্রী আপনাদের মুখনিসৃত বাণীর হয়তো অবনতি হয়েছে, অনেকের দাম্পত্য জীবনে কলহ হয়তো বৃদ্ধি পেয়েছে, অনেকে লিটিগেশন প্রবলেমে হয়তো ভুগেছেন। তবে এখানে রাহুরও দৃষ্টি আছে,
কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখনই পড়বে তখন জাদু তন্ত্র মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন। লং ডিস্টেন্স জার্নি বা দূরবর্তী কোনো যাত্রা, দূর স্থানে যাত্রা করতে কিন্তু আপনারা সক্ষম হবেন। বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 12th হাউসে। 12th হাউসে বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকতে চলেছে। আর এই 12th হাউসে বৃহস্পতির যে অন্তিম দৃষ্টি, এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। বিদেশ যাত্রার যোগ তো আপনাদের থাকছেই। আর এই সময় মানুষ কেনই বা জন্মগ্রহণ করে, কেনই বা মৃত্যুবরণ করে? জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী? আধ্যাত্মিক জগতের যে নিগূঢ় তত্ত্ব, তার প্রতিও কিন্তু আকর্ষণ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। আর বৃহস্পতির কারণে এ সময় খরচ হয়তো আপনাদের একটু বাড়তে পারে। রাহু যেহেতু আপনাদের 2nd হাউসে বসে আছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরও কিন্তু সমস্যা একটু তৈরি হতে পারে। আর আমরা কি জানি, রাহু যে গৃহে থাকেন সেই গৃহের ন্যায় হয়ে যান রাহু। তো রাহু শনিবৎ, শনির ন্যায় তো আচরণ দেবেনই, আবার বৃহস্পতির ন্যায়ও কিন্তু আচরণ দিচ্ছেন। তাহলে একটি জিনিস স্পষ্ট, পরিবারের উপরে ডমিনেটিং নেচার কিন্তু দেখানো যাবে না। ব্যাংকের ব্যালেন্সের দিকে খেয়াল রাখতে হবে, বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কি কথা বলছেন, কেন বলছেন, কোথায় বলছেন, খুব ভাবনা চিন্তা করে বলবেন। ঘুমের সমস্যা একটু দেখা দিতে পারে, এ বিষয়েও কিন্তু আপনাদেরকে একটু সজাগ থাকার পরামর্শই আমরা কিন্তু প্রদান করছি। আবার এও দেখুন যে সাহস পরাক্রমও কিন্তু আপনাদের বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো। সময় সুযোগের অবশ্যই সদ্ব্যবহার করুন। দেখুন, এই বৃহস্পতিই তো আপনাদের আবার পরিবার বানিয়ে অর্থের ভাবের অধিপতি, আবার আপনাদের লাভ ভাবের অধিপতি। সে আপনাদের সুখভাবে গোচর করছে। তাহলে সুখের মাত্রাও কিন্তু আপনাদের বাড়বে, আয়ের নতুন নতুন উৎসও কিন্তু আপনাদের সামনে উজাগর হতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, দেখুন, বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরবে নামা, এটি সূর্যের আলো থাকাকালীন প্রতিদিন 108 বার করে জপ করুন। মনুষ্য জাতির সৃষ্টি নয়, এটি স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। বৃহস্পতিবার করে হলুদ রঙের ড্রেস পরুন এবং বৃহস্পতিবার করে মসুর ডাল এবং কলা, এই দুটি জিনিস যেন খাবেন না, নিরামিষ খান বৃহস্পতিবার করে। যাদের রেগুলার দুধ খাওয়া অভ্যাস নেই, ল্যাকটোজ ইনটলারেন্ট যারা আছেন, দীক্ষা নিতে চান না বা দীক্ষা নেননি আপনারা, আর হয়তো বা নিয়েছেন কিন্তু অন্যের কাছ থেকে শুনে নিয়েছেন, নিজে থেকে নেননি, আর নিলেও হয়তো বা আপনারা রেগুলার গুরুমন্ত্র জপ করেন না, তাহলে বুঝতে হবে আপনার জন্মছক বা ন্যাটাল চার্টে কিন্তু বৃহস্পতি দুর্বল। এনি টাইম কন্ট্যাক্ট করুন। দুর্বল বৃহস্পতিকে নিয়ে বেশি দূর কিন্তু এগোনো সম্ভব নয়, অবশ্যই প্রতিকার করানোর প্রয়োজন আছে। আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।